কোরআনের ভাষায় বলা হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কোরআনের ভাষায় বলা হচ্ছে, তোমাদের কি হলো? তোমরা কেন সংগ্রাম করছো না, লড়াই করছো না ওই সমস্ত লোকের মুক্তির জন্য? সেই অসহায় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ লোকেরা যারা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত হাসিনার জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে আমাদেরকে মুক্ত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ন্যায়নিষ্ঠবান নেতা দান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে দাও সাহায্যকারী, এই হাসিনার জুলুমের থেকে মুক্তি দান করো। আমাদেরকে ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন থেকে মুক্ত দান করো। আমাদেরকে এই গরুচোর, সন্ত্রাসী, লুটেরা, ধর্ষক, এরকম জালিমদের হাত থেকে আমাদের রক্ষা করো। সেই মুহূর্তে তোমরা এগিয়ে এসেছিলে, তোমরাই এসেছিলে সেই আল্লাহর কোরআনের ভাষায় ওলি এবং নাসির হয়ে, সাহায্যকারী হয়ে। সাবাস তোমাদের, ধন্যবাদ তোমাদেরকে। আমি তোমাদের বলবো, তোমাদের এই চেতনা, তোমাদের এই বিজয় স্থায়ী হোক। তোমাদের ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আজকের এই মাস প্রতিতে বাংলাদেশের সেনাবাহিনীকে, যারা সময় মতো ভূমিকা নিয়েছিল, সেই পুলিশের মতো পেটুয়া বাহিনীর ভূমিকা পালন না করে এদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিল এবং তাদের ভাবমূর্তি এদেশের ভিতরে যেরকম আরও উজ্জ্বল হয়েছে।